পায়ের গোড়ালি যতই ফাটা হোক না কেন আজকের এই ঘরোয়া কয়েকটা উপাদান দিয়ে, খুবই কমন কয়েকটা উপাদান দিয়ে পা ফাটা চিরজীবনের মতো দূর হয়ে যাবে এবং রাতারাতি ফলাফল দেখতে পারবেন। দেখুন এখানে আমি আমার পায়ে লাইভ ডেমো করে দেখাবো পা স্মুথ করার। সবার প্রথমে আমাদেরকে একটা ক্লিনজার তৈরি করতে হবে। তার জন্য লাগবে শ্যাম্পু। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারেন। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি, একটা পাতাই এনাফ। শ্যাম্পু যেমন আমাদের চুলের ময়লা দূর করতে খুব ভালো সাহায্য করে, সেরকমই শ্যাম্পু কিন্তু আমাদের পায়ের ময়লা সমস্ত দূর করে দেবে, ইভেন আমাদের পাটাকে নরম করে তুলবে ও স্মুথ করে দেবে। তারপরে লাগবে আমাদের লবণ। আমি এখানে 1 চামচ লবণ নিয়ে নিয়েছি। লবণ কিন্তু আমরা সবাই জানি যে জীবাণু ধ্বংস করতে খুবই ভালো সাহায্য করে থাকে, তাই পায়ের নিচে যত জীবাণু জমে পুরো ত্বকটাকে কালো করে রাখে, সেই কালো ত্বকটাকে কিন্তু এই লবণ সরিয়ে দিতে খুব ভালো সাহায্য করবে। তারপরে আমাদের লাগবে হচ্ছে মধু। আমি এখানে 1 চামচ মধু দিয়ে দেব। মধুর তো গুণের শেষ নেই। মধু অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক এবং ব্যাকটেরিয়া রোধ করতে সাহায্য করে, প্রত্যেকটা লোমকূপকে উন্মুক্ত করে দেয় এবং যত রকমের দাগ ছোপ রয়েছে সব তুলে দিতে খুব ভালো সাহায্য করে। তারপরে লাগবে লেবুর রস। আমি এখানে একটা পাতি লেবুকে আধখানা করে কেটে সম্পূর্ণ রসটা দিয়ে দেব। লেবুতে আছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাঙ্গাল উপাদান এবং লেবুর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, যেইটা কিন্তু আমাদের ত্বককে খুবই টান রাখে, নরম রাখে এবং আমাদের ত্বকের ঔজ্জ্বল্যতা বৃদ্ধি করতে সাহায্য করে। এইবার প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে দেখুন পায়ে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। সবার প্রথমে আমি আমার পাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে দেখুন এই রকম একটা জিনিস পাওয়া যায়, পা ঘষার স্টিক। যদি এটা আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা ছোবা বা যেটাই পা ঘষার জন্য ওই একরকম পাথর পাওয়া যায়, হ্যাঁ, যেটাই হোক না কেন সেটা দিয়ে প্রথমে খুব ভালো করে পাটাকে ঘষে নেবেন। এবার পাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এর ফলে কি হলো বলুন তো, পায়ের এক্সেস ময়লাটা আগেই দূর হয়ে গেল। এরপর আপনি এর উপরে যেই রেমেডি অ্যাপ্লাই করবেন সেটা খুব ভালো কাজ করবে। আচ্ছা, এইবারে একটা পুরনো ব্রাশ নিতে হবে। অবশ্যই ব্রাশের দাঁতটা যেন নরম হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবারে এই ব্রাশটাকে শ্যাম্পুর প্যাকের মধ্যে ডিপ করে খুব ভালো করে আপনার গোড়ালির চারপাশে বুলিয়ে নিন এবং আপনার পায়ের চেটোর মধ্যে খুব ভালো করে বুলিয়ে নিন। আর চেষ্টা করবেন খুব জোর হাতে না প্রেস করার, কারণ জোর হাতে প্রেস করলে কিন্তু পাটা খসখসে হয়ে যাওয়ার চান্স আছে। সেজন্য অবশ্যই খুব ধীরে সুস্থে আলতো করে সমস্ত পায়ে এবং গোড়ালিতে খুব ভালো করে বুলিয়ে এটা লাগিয়ে নিন। লাগানোর পরে 5 মিনিট ওয়েট করুন। তারপরে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। জল দিয়ে ধোয়ার পরেই কিন্তু আপনারা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পারবেন। পাটা খুব বেশি স্মুথ হয়ে যাবে। পায়ের যত কালো দাগ, ময়লা, ফাটা গোড়ালি সমস্ত কিন্তু অনেকটা বেশি নরম হয়ে যাবে, অনেকটা বেশি পরিমাণে গোড়ালি ফাটা কমে যাবে এবং আপনাদের গোড়ালি অনেক বেশি স্মুথ হয়ে যাবে, নরম হয়ে যাবে। ইভেন পাটা কিন্তু অনেক অংশে ফর্সা পর্যন্ত হয়ে যাবে। দেখুন পায়ে কোনো কিন্তু দাগ নেই, ময়লা নেই, কোনো পা গোড়ালি ফাটা নেই। এইটা আপনারা সপ্তাহে 3 বার অ্যাপ্লাই করবেন। এইবারে আমরা একটা ম্যাজিক রেমেডি তৈরি করব যেটা 100% ওয়ার্ক করবে, যেটা আপনারা 1 মাস রেখে এটা ব্যবহার করতে পারবেন, ডেলি ইউজ করবেন। তার জন্য আমাদের লাগবে হচ্ছে নারকেল তেল। নারকেল তেল আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি। নারকেল তেলের থেকে ভালো গোড়ালি ফাটার ওষুধ আর হতেই পারে না। আচ্ছা, এরপরে আমাদের লাগবে হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু শীতকালে ত্বক ফাটার জন্য 1 নম্বর ওষুধ। গ্লিসারিন আপনারা অবশ্যই রেখে দেবেন শীতকালে। আমি গ্লিসারিন এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম। এরপরে আমাদের লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে আমাদের ত্বকের ক্ষেত্রে। তো আমি এখানে অ্যালোভেরা জেল 1 চামচ মতো দিয়ে দিলাম। অ্যালোভেরা জেলের অনেক গুণ আছে। এরপরে আমি কাস্টার অয়েল অ্যাপ্লাই করব। আপনাদের কাছে যদি কাস্টার অয়েল না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে কাস্টার অয়েল খুব ভালো ত্বককে এক্সফোলিয়েট করে ও টান রাখে। এরপরে দেখুন এখানে 3টে অপশান আছে, 1 ভেসলিন, দ্বিতীয় বডি লোশন, তৃতীয় হচ্ছে ময়েশ্চারাইজার ক্রিম। আমি এখানে বডি লোশনটা অ্যাপ্লাই করব। আপনারা 3টের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন, 3টেই সমানভাবে কাজ করবে। আমি এখানে বডি লোশন 2 চামচ মতো দিয়ে দেব। আর এটা কিন্তু শুধু আমি আমার
পায়ের গোড়ালি আর পায়েই ব্যবহার করব না, এটা আমি আমার সারা শরীরে অ্যাপ্লাই করতে পারি। ইভেন আপনারাও এটা আপনাদের সারা শরীরে অ্যাপ্লাই করবেন। এই শীতে, শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। চিরজীবন কোনো দিন গা হাত পা ফাটবে না, এত ভালো এই রেমেডিটা। আপনারা একটা কাজ করবেন, এইটা এরকম একটা ফাঁকা ভালো পরিষ্কার কন্টেনারের মধ্যে রেখে দেবেন এবং একটা পরিমাণ মতো বানাবেন যাতে 1 মাস পর্যন্ত চলে যায়। আর ডেলি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্যাকটা আপনারা পায়ে মেখে শোবেন, গা হাত পাতেও মেখে শোবেন। এইবারে চলুন এটা পায়ে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই। আঙুলের ডগায় এরকম খানিকটা পরিমাণ নিয়ে নেবেন। তারপরে আপনাদের পায়ের গোড়ালি থেকে শুরু করে পায়ের চেটো, পায়ের পাতা, পায়ের উপরে খুবই ভালো করে এটা মাসাজ করবেন এবং এত সুন্দরভাবে এটা মাসাজ করবেন যাতে পায়ের সমস্ত এরিয়ায় খুব ভালো করে এটা ব্লেন্ড হয়ে যায়। তাহলে আপনারা 1 দিনের মধ্যে রেজাল্ট দেখতে পেয়ে যাবেন। আর এই ক্রিমটা না জাস্ট অ্যাপ্লাই করলেই আপনাদের এত সুন্দর একটা ফিল আসবে, এত স্মুথ হয়ে যাবে পাটা যে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। রাতে এই ক্রিমটা অ্যাপ্লাই করার পরে তোমরা অবশ্যই মুজো পরে ঘুমাবে আর চেষ্টা করবে ধুলো ময়লার মধ্যে না যাওয়ার এবং সকালবেলা উঠে পাটা তোমরা ভালো করে ধুয়ে নেবে, তাহলে দেখবে খুব ভালো কাজ দেবে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের আমাদের আজকের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করে দিও। বাই, টেক কেয়ার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।